আচ্ছা বলুন তো, ছেলেরা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয় না কেন? কেন? আরে ভাই, একটার জন্য 10টা হারাইবে নাকি? সেদিন দেখলাম সাইফুল ভাই মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কেন? জানিস আমার না সিংহ রাশি। আরে ভাই, সিংহ রাশিতে মন খারাপ করার কি আছে? আরে বেকুব, আমার সিংহ রাশি হওয়ার পরও আমার গার্লফ্রেন্ড আমার কুত্তা কইয়া ডাকে। রাজশাহী কিন্তু দারুণ শহর। আচ্ছা দেখি আপনারা বলতে পারেন কিনা, ধরেন আমার মায়ের হাতে একটা আম আছে বা আপনার মায়ের হাতে একটা আম আছে, এটাকে সহজ কথায় এক কথায় কি বলবেন? পারছেন না? আমি বলে দিই, আম্মা। আম্মা। রাজশাহীর একটা বিখ্যাত জায়গা নওগাঁর ঘুঘুডাঙ্গা, সেখানে অনেক তাল গাছের সারি। মায়ের হাতে যদি তাল থাকে কি বলবেন? কি বলবেন? তামা। মা তাল। এই যে আমি উল্টাপাল্টা কথা বলছি, আরেকটু উল্টাপাল্টা করা হয়েছে, কারণ রাজশাহীতে আমরা কয়েকজনকে পেয়েছি, আশপাশ থেকে আমরা আরো 2-1 জনকে এই এপিসোডে নিয়ে এসেছি। তার মধ্যে একজন তাসনিম জাহান শেহতাজ, বরিশালের মেয়ে। তার অডিশন কেমন ছিল চলুন সেটা এবার একটু দেখব। সুষমাদি, নিজেকে কখনোই খারাপ ভাববেন না, কারণ নিজেকে খারাপ ভাবার জন্য তো আমাদের প্রতিবেশীরাই আছে। এই সরি শব্দটা যে কে আবিষ্কার করেছে, তাকে যদি হাতের সামনে পেতাম 200 কিলোমিটার বেগে একটা চট দিয়ে বলতাম সরি। শাওন ভাই জানেন, স্যার না আমাকে লাভ লেটার দিছিল, আমি সাজেশন ভেবে সবাইকে ফটোকপি করে দিয়ে দিছি। বিশাল আকাম করছো। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, ওমা তালি দিয়ে 20 টাকা লয়ে চলে গেল। ইস্তিয়াক ভাই শোনেন, আমি কিন্তু এমনিতে কাউকে জ্ঞান দিই না, কিন্তু একবার যদি কেউ জ্ঞান দেওয়া শুরু করি, ওই শালা খোদার কসম অজ্ঞান না হয়ে যাওয়ার পর জ্ঞান দিতেই থাই। ওকে, যখন আমরা শুটিং করি তো অডিশনে কি হয়, অডিশনে 3 জন বিচারক যখন থাকে, সুষমা আপু উনি দেখে যে মেয়েরা যখন আসে তার বলা ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আমি দেখেছি যে শাওন মজুমদার ও খেয়াল করে যে সবকিছু ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা। আর যখন ইশতিয়াক ভাই থাকে, ফোন নাম্বার এটা ঠিক আছে তো নাকি না, যে টিকবে তাকে তো ফোন দিয়ে ডাকতে হবে নাকি? আমাকে তো ঠিকঠাক ডাকতে হবে নাকি? আসছে বরিশালের মেয়ে তাসনিম জাহান শেহতাজ। কীর্তন খোলার পরে জলের ঢেউ, মোরে তোরা চেনো কেউ? সাইপেদর মতো গো গেডি, মুই কলম বরিশাল্লা বেডি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, রাবার ভাই, এনার্জি। আচ্ছা রনি ভাই, হ্যাঁ বলো। বলুন তো, আমার জীবনের সবথেকে বড় সমস্যা কি? আমি যদি আস্তেও কথা বলি তাহলে সেটা মাইকের আওয়াজের মতো শোনায়। আচ্ছা রনি ভাই, জীবনে হাত সবসময় তারই ধরবেন যে কখনোই ছাড়বে না, যেমন কারেন্টের তার। মন খারাপ করবেন না রনি ভাই, আপনার জন্য কিন্তু আমার কাছে একটা বাম্পার অফার আছে। কি অফার? বলো বলো বলো। আপনি যদি আমাকে পাগলের মতো ভালোবাসেন, বিশ্বাস করুন আমি আপনাকে পাবনায় দিয়ে আসবো। আমি স্যার একজন 80 বছরের কুমারী বৃদ্ধ মহিলা মারা যাবার আগে তার শেষ ইচ্ছায় বলে গিয়েছিল, আমার সমাধি ফলকে লেখা থাকবে বর্ন ভার্জিন, ডায়েট ভার্জিন, লিভ ভার্জিন। ও মা, সমাধি ফলকের খোদাইকারী একটু অলস প্রকৃতির ছিল, তিনি লিখে দিলেন প্যাকেজ রিটার্ন আনওপেন্ড। সেদিন আমাদের শাওনদা একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে ওয়েটার এসে বলতেছে, স্যার আপনার বিল। আপনাদের এখানে পেমেন্টের অপশন কি কি আছে? স্যার চেক, ক্যাশ, কার্ডে পেমেন্ট করতে পারবেন। না মানে বলছিলাম বাসন মাজার অপশনটা নাই। আচ্ছা বলুন তো, ছেলেরা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয় না কেন? কেন? আরে ভাই, একটার জন্য 10টা হারাইবে নাকি? সেদিন দেখলাম
সাইফুল ভাই মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কেন? জানিস আমার না সিংহ রাশি। আরে ভাই, সিংহ রাশিতে মন খারাপ করার কি আছে? আরে বেকুব, আমার সিংহ রাশি হওয়ার পরও আমার গার্লফ্রেন্ড আমার কুত্তা কইয়া ডাকে। ধন্যবাদ। শবনম ফারিয়া, আপনার মন ভরেছে কিনা? না, ভালো লেগেছে, খুবই এনার্জেটিক পারফরমেন্স ছিল, অনেক কনফিডেন্স ছিল ওর। ইটস নাইস, ভালো লেগেছে। তুষার ভাই, আপনি বলবেন এবার। হ্যাঁ, ফুল অফ এনার্জি, একদম মানে পুরা স্টেজ আমার, মানে আমরা স্টেজ আমার। হ্যাঁ, আমরা বরিশালের জাহাজে থাকলে মনে হয় গোটা জাহাজটা ওর। ওরকমই একটা বিষয় ছিল এবং অনেক ভালো ছিল। আমিন ভাই, আপনার কেমন লেগেছে শ্বেতাজের পারফরমেন্স? ও একদম পুরো ফুল প্যাকেজ মনে হচ্ছে, একজন পারফেক্ট অ্যাক্ট্রেসের যে জিনিসগুলো থাকা দরকার, যে সবসময় হাস্যোজ্জ্বল, মনের ভিতরে যা থাকুক না কেন সবসময় হাস্যোজ্জ্বল থাকবো, সেই জিনিসটার মধ্যে আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। অল দ্য বেস্ট, খুব সুন্দর ছিল। ওকে, বরিশালের যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো একেবারে তোমার নিজের ভাষায়। বরিশাল লাইব্রেরি তো আইয়েই পড়ছে, বিয়া শাদী হয় না, লাইনে থাকেন। ওইদিকে লাইনের চেয়ে আমার মনে হয় যে আমি যদি এদিকে একটু বলি যে এখানে অনেকের বিয়ে হয়নি। হ্যাঁ, ওকে, আমাদের এই মেন্টরদের নিয়ে আমরা যাই বলি না কেন, তারা কিন্তু একেবারে শিক্ষক হিসেবেই কিন্তু আমাদের এই পারফর্মারদের তারা কিন্তু গ্রুমিং করছে। সো মেন্টরদের জন্য জোরে একটা হাততালি।